তাদের মধ্যে
সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকে হাদিসে এভাবে বলেছেন, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। সৎসঙ্গকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বিক্রেতার সাথে তুলনা করেছেন যে তার পাশে থাকলে, তার কাছে থাকলে, তার সাথে থাকলে যে তার থেকে অন্য সুগন্ধি পাওয়া যাবে, অন্য কোনো দুর্গন্ধি পাওয়া যাবে না। সে দয়ালু যখন আপনাদেরকে আমাদেরকে সুগন্ধি দান করতে পারে, দান না করলেও অন্তত তার থেকে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে। আর অসৎসঙ্গ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম করে কি ওই খাবারের বাটিকে সাথে তুলনা করেছেন। বাটি যেখানে ফুলে ওই ফুল দ্বারা কম বেশিটা জনগণকে ছড়াবে এবং না ছড়াবে ওই বাটি থেকে দুর্গন্ধ এসে আপনি সর্বদা দুর্গন্ধ। তাহলে সৎসঙ্গ অসৎসঙ্গকে আল্লাহ রাসূলের বাণী তুলনা করেছেন। এজন্য আমাদেরকে সর্বদা চলাফেরা করার সময় ওই যে বললাম, এক প্রকার লোক চলাফেরা করে গাজা, আরেক প্রকার লোকের দেওয়া, আরেক প্রকার লোকের দান, খাদ্য, ঔষধ এবং রোগের সাথে তুলনা করেছেন। এইগুলো আমাদেরকে ভেবেছে যে আমাদেরকে চলাফেরা সম্ভব, বন্ধু আমাদের গ্রহণ করতে হবে সম্ভব। আল্লাহ রাসূল তাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলু তাআমাকা ইল্লা কাফির। যে মুমিনদের কারো সঙ্গে হইল না, আর তোমার খাবারকে প্রত্যেকটা যারা খাওয়াতে খাওয়াবে, তোমার খাওয়াবে খাদ্য অংশীদার করবে মোত্তাকিদেরকে, আর তুমি সঙ্গে হবে, সঙ্গে হবে, সঙ্গে হিসেবে গ্রহণ করবে যে একমাত্র মোত্তাকি তাকওয়া করবে। সম্মানিত এখন কোন লোকগুলো ভালো, কোন লোকগুলো খারাপ আমরা বুঝতে কেমন করে? কিছু আছে আমরা বুঝি। আল্লাহ রাসূল ক্ষেত্রে আমাদের কিছু যে চিহ্ন নিদর্শন আমাদেরকে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জুলসাই আল-খায়র। রাসূল, আমাদের জন্য তো সম্ভব, আমরা সঙ্গী ছাড়া করতে পারি না। এখন আমাদের সঙ্গীদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, কারণ আমার বিল্লাহি ওয়া যাদাতুম ফি আইয়ুকুম মাকরুহ ওয়া কাতারাকুম বিল আখিরাতি আমালুন। যাকে দেখলে তোমাদের সঙ্গীদের মধ্যে এক মহিলা, তারা কিন্তু সাথে উত্তম বন্ধু। তুমি যাকে দেখলে আল্লাহর কথা শোনো, যাকে দেখলে তোমাদের পরকালীন কথা শোনানো হয়। যার কথা বলতে তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি পায়। যার কাজ, যার আমল তোমাকে আখের স্মরণ করে দেয়। এই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো যার মধ্যে দেখবে, তুমি মনে করবে সেই সঙ্গীটাই তোমার সঙ্গীতের মধ্যে উত্তম সঙ্গ। তুমি তার সঙ্গ হওয়ার জন্য চেষ্টা করবে, তুমি তার সঙ্গে হবে, তার সাথে তো হবে না।
ওইটা কাহিনী বানানো করতে বক্তব্য করাতে যারা আমল তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করবে আমি কি করতেছি উনি কি করতেছে কথার মধ্যে তার জীবন সীমাবদ্ধ হয় পোশাকের মধ্যে সীমাবদ্ধ হয় আর আমল তোমাকে আখিরাত তৈরি করে এই বৈশিষ্ট্য পেলে দেখলে তোমার শরীরের মধ্যে তুমি তার সঙ্গে হয় তার দ্বারা তোমার তৈরি কোরআন কারীমের মধ্যে আল্লাহ কথা বলেছেন রাসূল নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু লা তা'মাদু আইনাকা আনহুম রাসূলকে দিয়ে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي তুমি তোমার দেশকে সে সমস্ত লোকদের মধ্যে আবদ্ধ রাখো বন্দী করে রাখো যারা তাদের পক্ষে সমান সন্তান তাকে তারা আল্লাহর সন্তুষ্টি দেয় তাদের থেকে তোমার দৃষ্টি অন্যদিকে ফিরে দিও না সম্মানিত মুসলিমের কেরাম তাই আমাদেরকে চলাফেরা সঙ্গ অত্যন্ত সতর্কতার সাথে আমাদের করতে হবে আমরা চলে মানুষ তার বন্ধুর অবশ্যই আবশ্যক হয়ে থাকে আমরা চলে মানুষ তার বন্ধুর অবশ্যই আবশ্যক হয়ে থাকে অতএব তোমাকে দেখতে হবে তুমি কার সাথে চলাফেরা করছো কার সাথে তুমি চলাফেরা করছো অসৎ সঙ্গ থেকে বিরত থাকো কারণ অসৎ সঙ্গ যে বিষাক্ত সাপ থেকে অপরাধ করে অসৎ সঙ্গ বিষাক্ত সাপ থেকে অপরাধ করে কারণ বিষাক্ত সাপের খাবারে আপনার জান চলে যাবে আর অসৎ সঙ্গের কারণে আপনার জান এবং আপনার জীবনে পুরোটা চলে যাবে একটা অসৎ শব্দ এই জন্য একটা বিস্ফোর সম্পর্কে অত্যন্ত ভয়ঙ্কর সে প্রসিদ্ধ বাবা আমাদের সকলের জানা সৎসঙ্গের সর্বনাশ অসৎ সঙ্গের সর্বনাশ আমরা নিজের জীবনকে যদি আরেকজনের দিকে না দেখি আমি আমার জীবন আপনি আপনার জীবন আমি আমার ছেলে সন্তান আপনি আপনার ছেলে সন্তান আমি আমার সমাজ আপনি আপনার সমাজের দিকে যদি একটু দৃষ্টি দিই তখন এই সঙ্গের গুরুত্বটা আমার আপনার কাছে যে পরিষ্কার হয় অসৎ সঙ্গ অসৎ বন্ধু আমার আপনার কথাটা মনে করেছে আমি
সে জালিম হয়ে গেছে। কেন? الرجل على دين خليله فلينظر أحدكم من يخالف। মানুষটা বন্ধুর চরিত্রে বন্ধুর আদর্শে আদর্শিত হয়ে থাকে। فلينظر أحدكم من يخالف। পৃথিবীর দেখা উচিত কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছে। আজকে সম্মানিত মুসলমানেরা বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে যে বললাম, এটা বাস্তব চিত্র। আমার জীবন আপনার জীবনের বন্ধুত্বের কারণে অনেকটা ধ্বংস হয়ে আমার আজকের সমাজ বাস্তবতা যদি আমরা খেয়াল করি, অনেক ছেলেগুলো আজকে নষ্ট হচ্ছে এই বন্ধুত্বের কারণে, সন্দেহের কারণে। ছেলেমেয়ের চরিত্র বিলোপ হয়েছে। মা বাবা আমাকে আপনাকে লজ্জিত হতে হচ্ছে তার সন্দেহের কারণে, তার সঙ্গে সাথে জ্ঞান পরিবেশের কারণে, অসৎ সঙ্গের সাথে সে চলাফেরা করা। একজন অভিভাবক হিসাবে প্রথমত আমার দেশকে আমার দিনমুখী হওয়ার জন্য আমাকে চলাফেরার সময় সতর্কতার সাথে করতে হবে, উঠে বসার সময় সবার সাথে করতে হবে। আমার একটা পরিবার কথা বলেছিলাম, সৎ সম্পর্কে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে, খাদ্যের মতো আমাকে মনে করে নিতে হবে। অসৎ সম্পর্কে আমাকে এটা যে রোগ, সবসময় এটা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। শুধু আমার জন্য নয়, আমার যে আজকে সবচেয়ে সমাজ এবং রাষ্ট্র আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যুবক যুবতীরা আছে, আমার আপনার ছেলে, এরা আমাদের চলাফেরা উঠা বসা এগুলোর প্রতি আমাদেরকে খুব বেশি নজর দিতে। আমরা শুধুমাত্র বলি যে খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যুগকে গালি দিও না, আমি রব্বুল আলামিন হচ্ছে আমি আসল খারাপ হয়ে গেছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সবাই বলেছি, যার যার অবস্থান থেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে একরকম হতে পারে না। আমার আপনার ছেলে, আমার মেয়ে, আমার চাকরা, আমার সন্তান সন্ততির চলাফেরা তার সাথে কোথায়, সে কোথায় যায়, এগুলো আমাকে নজরদারি করতে হবে। আজকে বিশেষ করে যে ছেলেদের পড়ালেখা, যে পড়ালেখা করে না, এই সমস্ত ছেলেমেয়েগুলো আজকে আবারও তাদেরকে জ্ঞান আকারে দেখা যাচ্ছে তাও ভালো ছাড়াগুলো আমার খারাপ হওয়ার পথে তারা পা বাড়াচ্ছে বলে মনে হয়। এক্ষেত্রে প্রথম দায়িত্ব আপনার এবং আমার যারা অভিভাবক আছি তাদের, এরপরে অন্যান্যদের প্রশাসক এবং অন্যান্য যারা পড়ালেখা করে তাদের। একজন ছাত্র, একজন ছেলে সকালে কিভাবে পড়ালেখা না করে সে বাইরে হতে পারে, প্রাইভেট পড়ার নাম করে সে বাইরে হয়ে গেছে, সে কোথায় যায়? আপনি কি খবর দিচ্ছেন? সে প্রাইভেট পড়ছে না রাস্তায় প্রাইভেট কোথায় পড়ছে? সেখানে যে পরিবেশ আছে নাকি চরিত্র বিরোধ সেগুলো তাদের মধ্যে আছে। এরপর মাধ্যমিক করে আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের বাবা মারা শিক্ষিত ছিল না, অতীব স্বল্প শিক্ষিত। সে সময়ে যে ক্ষেত্রে মাধ্যমিক পরে পড়াশোনা যে পড়ান আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, তারা আমাদের পড়াশোনা করছে তা পারত না, কিন্তু টেবিলে টেবিলে ছিল না, সাদা বালিশে ছাতা বলে ছাড়া বসে বসে পড়াশোনা করতাম। সেখানে বসা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু আমি আমার ছেলে মাধ্যমিক পরে কোথায় যাচ্ছে? চিঠি খেলা বিরোধী বাইরে হয়েছে, মাধ্যমিক খবর খেলে এখানে খবর খেলে রাতে চাইলে করে দুটাই করে খেলা বসে খেলাকে উন্মুক্ত মাঠে খেলে না, ওই যে বন্ধু সেখানে নানা থাকে তারা কোথায় যায়? এইগুলো করার জন্য কিছু মনে করবেন এখন আবার চুরি, বিষয়টা চুরি সমাজে বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই ছেলেগুলো কিভাবে চলে, কোথায় চলে, কার টাকা চলে, এগুলো আজকে আমাদের আপনাকে অভিভাবকের সাথে সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইনকার ওয়া
আযাবিন আযীমিন লিল মুত্তাকিন। কোরআনে আল্লাহ বলেন যে আমরা দুনিয়াতে আপনার বন্ধুত্ব একে অপরকে মোকাবিলা করা হচ্ছে। এই দুনিয়াতে আমরা বিভিন্ন রকমের বন্ধুত্ব করি, বিভিন্ন রকমের সিন্ডিকেট করি। এই সিন্ডিকেট বন্ধুত্বকে আপনার বাজারে কোনো কাজে আসে না। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনের বন্ধুত্ব একমাত্র কাজে আসে। আলহামদুলিল্লাহ। আপনি এখানে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সিন্ডিকেট করলেন, বন্ধুত্ব করলেন, হ্যাঁ বাজার রুজুমুখী করার জন্য, বাজারে কিন্তু সম্পর্ক করার জন্য, তারপরে ডাকাতি চুরি ডাকাতি করার জন্য, এরপরে হচ্ছে জোর করার জন্য আপনি একটা সিন্ডিকেট টাকাকে গঠন করবেন, আরেকটা সিন্ডিকেট করা, এরকম জ্ঞান করা, এই জ্ঞানগুলো আসলে কোনো কাজে আসবে না। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনের বন্ধুত্ব সিন্ডিকেটকে আমাদের কোনো কাজে আসবে না। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তারপর আমাদের সওবত সন্তান তারা আল্লাহ দান করুন। আমাদের ছেলে মেয়ে সন্তানদের দিলেও আমরা কার সাথে চলাফেরা করি, কোথায় যাই, তাদের খবর বের করি। ভালো আদর্শবান ছেলেদের চলাফেরার সাথে আমরা পরামর্শ আমরা চেষ্টা চালাই। বাবা করে কাবুল